নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আগের ভিডিওতে এই নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তার এক ক্ষুদ্র সংযোজন এই ভিডিওতে, তাই বেশি সময় নেব না। আপনারা জানেন মিসেলেনিয়াস ক্লার্কশিপ মেন এক্সাম রেজাল্ট ইত্যাদি নিয়ে আমরা আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। এই বিষয়ে পিএসসির প্রাক্তন একজন শ্রদ্ধেয় স্যার, তাকে আপনাদের মধ্যে স্টুডেন্টরা প্রশ্ন করেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার মত অনুযায়ী মিসেলেনিয়াস মেন এক্সাম 8ই মে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এবং এই বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে কেন হবে? কারণ নাকি আবার চেয়ারম্যান ম্যাম ছুটিতে রয়েছেন, তিনি আগামী সপ্তাহে আবার অফিসে আসবেন এবং তখন এই বিষয়ে ফাইনাল ডিসিশন হবে যে আদৌ 18 মে মিসেলেনিয়াস এক্সাম হচ্ছে কি হচ্ছে না। এবং তার সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে ক্লার্কশিপ এক্সামের ব্যাপারটা নিয়ে এখন তেমন কোনো আপডেটই নেই, অর্থাৎ ক্লার্কশিপ এক্সাম আরও ডিলে হতে পারে হয়তো, সেটা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই। পিএসসি পূর্ববর্তী যিনি সেক্রেটারি স্যার ছিলেন প্রদীপ কুমার ঘোষ স্যার, যিনি অনেক রিফর্ম এনেছেন, কিউআর কোড থেকে শুরু করে অনেক কিছু স্টুডেন্টদের কথা রেখে তিনি রিফর্ম এনেছেন, সিস্টেমের মধ্যে থেকে অনেক কিছু করেছেন কাজ। যদিও পিএসসির সমস্ত কাজে আমরা খুশি নই, তবে হ্যাঁ ওনারকে মনে হয়েছিল যে উনি চেষ্টা করছেন। তো নতুন উনি রিটায়ার করে গেছেন, প্রদীপ কুমার ঘোষ স্যার রিটায়ার করে গেছেন এবং বর্তমানে শ্রী সাগর চক্রবর্তী স্যার এসছেন, ওনার স্থলাভিষিক্ত হয়েছেন সেক্রেটারি হিসেবে। ইনিও ডাব্লিউবিসি এক্সিকিউটিভ অফিসার। আশা করবো ইনিও নতুন কিছু রিফর্ম যেমন চালিয়ে যাবেন, তার সাথে সাথে নিজেদের যে ডিউটিটা, পিএসসির যে ডিউটি, এক্সাম কন্ডাক্ট করা, টাইমলি রেজাল্ট পাবলিশ করা ইত্যাদি, সেগুলোতে আরও মনোনিবেশ করবেন, এই প্রত্যাশা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে থাকবে। আর তার সাথে সাথে একটা কথা, আমাদের একটা খুব বাজে সময় চলছে বর্তমানে, দেখতেই পাচ্ছেন কোনো এক্সাম নেই, নতুন নোটিফিকেশান নেই, কিচ্ছু নেই। ওবিসির নামক এক জুজু দেখিয়ে আমাদেরকে কি বলবো, কি হচ্ছে ঠিক নেই কোনো কিছুই। আমার যতদিন আমি বুঝতে শিখেছি বা যতদিন নিজে খবর দেখেছি, কোনো দিন এরকম দেখিনি যে ডাব্লিউবিসিএসের মতো একটা এক্সাম ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে গেছে পরপর 2 বছরের জন্য। অর্থাৎ 24-এও পরীক্ষা হয়নি, 25-এও কবে হবে, আদৌ হবে কিনা 25-এ সেটা নিয়ে ধোঁয়াশা। তো এই যে অচল অবস্থা কবে কাটবে ঠিক নেই। এগুলো সত্যি খুব ভাবনার বিষয়। যেমন তেমনি আমাদের এটাই চালিয়ে যেতে হবে আর কি, এর মধ্যে থেকেই চালিয়ে যেতে হবে। হয়তো একটা টার্মে ভালো সময় নিশ্চয়ই আসবে এই আশায়, এবং ভালো সময় আমাদেরই নিয়ে আসতে হবে হয়তো। সেটা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে হতে পারে, বা বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপার নিয়ে হতে পারে। এবং এর সাথে সাথে আরও নতুন নতুন যে অপশান রয়েছে সেগুলো আপনারা এক্সপ্লোর করতে থাকুন। সেটা হতে পারে সেন্ট্রালের কোনো এক্সাম, হতে পারে অন্য কোনো এক্সাম, হতে পারে প্রাইভেট কোনো জব, হতে পারে অন্য কোনো বিজনেস থেকে শুরু করে অন্য কিছু, যেটা আপনার কাছে বেটার অপশন বলে মনে হবে, আপনি সেদিকেও নিজেকে এক্সপ্লোর করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য, এবং যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই প্রিপারেশনকে আরও ডাইভার্সিফাই করুন এবং প্রিপারেশনটা কন্টিনিউ রাখুন। ধন্যবাদ।